বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এই যে বগুড়ার রেজাউল করিম বাসার সামনে আলী আসগর হেনা তালুকদারের যে অপমান করলো, আমি কয়েকদিন ভিডিওটা করি না এই জন্যে যে হয়তো এরা নিজেরাই বসে হতে তাই একটা সমাধান করে আবার সোশ্যাল মিডিয়া যেভাবে মারামারিটা ভাইরাল হচ্ছে সেভাবে এটা মিউচুয়াল করে দেবে। কিন্তু দেখলাম না, এটা রেজাউল করিম বাসার পরিকল্পনা। তবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশ থেকে আসে বলছিল আই এম প্ল্যান, তার বাস্তবায়ন কি এটাই যে সারা বাংলাদেশ এবং বগুড়াতে দেখলাম যারা আওয়ামী লীগের দোসর তাদের হাতে সবগুলো এমপি দিয়ে দিল আওয়ামী লীগের দোসর। কারণ সিরিজ এমপি, তার কেমিক্যাল ফ্যাক্টরি, তার গাড়ি এসার নানান কিছু দুর্নীতি আছে, তার টাকা আছে, একে একে সে এত বার নমিনেশন হলো। কাজী রফিক রিয়েল এস্টেট ব্যবসা আছে, সে আওয়ামী লীগের সাথে লেজো করে চলছে। গোলাম মোহাম্মদ সিরাজও চলছে। মোর্শেদ মিল্টনও তো এই 17 বছর হাট ঘাট থেকে আরম্ভ করে সব কিছু। শাহ আলম সেও আপনার আওয়ামী লীগের দোষের সাথে হাত মিলে চলছে। তারপরে কাহালু নন্দীগ্রাম এও এমপিও আওয়ামী লীগের সাথে মোহাম্মদ আসাদ বাসায় ভাড়া দিছিল, আওয়ামী লীগকে 5 আগস্টের পর তাকে সহযোগিতা করছে। এক মজিদ তালুকদার ছেলে খোকা তালুকদার ভাই মোহিত তালুকদার, এর বিষয়টা আমি জানি না, কারণ আমি তো অনেক দিন হলে বগুড়া শহরে নাই। আলী আসগর হেনা তালুকদার, হেনা ভাই আমি ছোটবেলার থেকে তাকে দেখেছি, 91 থেকে দেখেছি। আমি যখন চাম্পা মহলে ছিলাম, চাম্পা মহলের পাশেই তেঁতুলতলার ওইদিকে যাতে তার শ্বশুর বাড়িতে সে থাকতো বিয়ে করে। সেখানে সে রাজপথে উঁচু লম্বা মানুষ, দস্যুর মতন মানুষ স্লোগান ধরতো এবং যত মিছিল মিটিং হতো সে একটা স্লোগান ধরতো। তার স্লোগানে পুরো শহর কাঁপে উঠতো। তুকার নেতা, মঞ্চে যখন বক্তব্য দিত সেখন সে তুকার নেতা। এখানে আজ্ঞার অনেক নেতাগুলো নাই, এই রেজাউল করিম বাদশা যারা সুবিধাবাদী নেতারা, এরা অনেক নেতাকে ম্যানেজ করছে। যেরকম যুবদলে ছিল জননেত্রী চান, আনোয়ার ইসলাম বাবলা ভাই, ইমার ইসলাম স্বাধীন ছাত্র দলের সভাপতি, সেখনকার ছাত্র দলের সভাপতি ইমার ইসলাম স্বাধীন, হামিদুল হক হিরু, ফজলুল হক বেলাল ভাই, তালুকদার বেলাল ভাই, তারপরে এক থেকে রামা জামান, এগুলো অনেক নেতা নাই বা অনেক নেতা ম্যানেজ করছে। শিপার আর বক্তিয়ার, এরা জানে এসব নেতারা যদি বগুড়াতে যদি হয়ে যায় তাহলে রেজাউল করিম বাদশা, ভিপি সাইফুল, এরা সব 2 নম্বর মাল। এদেরকে কি বলবো, এটা সভাপতির সামনে নমিনেশন সাবমিটের দিনে এভাবে তাক অপদস্থ অপমান করলো, মারলো, এটা কড়া প্রতিবাদ করা মানে। কেননা রেজাউল করিম বাদশা যখন এই চম্পামহল লালুভাইয়ের কাছে বা তারেক রহমানের সাথে দেখা করতে আসতো, তার মোটর সাইকেল নিয়ে আসতো 3-4টে, সে মোটর সাইকেল পাহারা দেওয়ার জন্য এ নাইম থাকতো টকায়। যখন হেনা ভাই রাজপথের তুকার নেতা, সেখন এই নাইম হলে মোটর সাইকেল পাহারা দেওয়ার জন্য থাকতো। আর এই নাইমের মাধ্যমেই এ রেজাউল করিমের ভাই টোকন, জয়, তারপরে কানন, এই যে এর যার 4টে ভাই আছে আওয়ামী লীগের দোসর, এরই মাধ্যমেই, এই নাইমের মাধ্যমেই রেজাউল করিম বাদশা এদেরকে তাদের ফ্যামিলি চালায়, তাদের খোঁজখবর লেখে এবং তাদেরকে করে। কেন বিএনপি টাইমে রেজাউল করিমের সাপোর্টার ভাইয়েরা বাঁচবে, আর আওয়ামী লীগের টাইমে ভাইয়া করে সাপোর্টে রেজাউল করিম বাদশা এবং তার দোসররা বাঁচতেছে। আমার এই ভিডিওটা তারেক রহমানের কাছে পর্যন্ত পৌঁছবে কিনা আমি জানি না। তবে দুঃখের বিষয়, বগুড়াতে একটাও এমপি সাচ্চা হলো না। সবাই আওয়ামী লীগের সাথে, সবাই আওয়ামী লীগের সাথে লিজু করে চলছে। তাদের বিরুদ্ধে মামলা হামলা, জেল জুলুম নাই। তার মেয়ের পোস্ট দেখে, পোস্টটা পড়ার পর আমার চোখে পানি আসলে গেল। আসলে সত্য কথা, যখন হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যখন লালু এমপি পুলিশ লাইন থেকে সার্কিট হাউস মোটর সাইকেলে দৌড় মানে পাকাপাকি করে, আর সার্কিট হাউসের সামনে ওই হেনা ভাইয়ের দায়িত্ব ছিল বগুড়া শহরে ব্যামাক নেতা নিয়ে সার্কিট হাউসের সামনে অবস্থান করছিল যে হাসিনা যেন না ঢুকতে পারে। আর ম্যাডাম ছিল বনানী পর্যটন মোটেলে ছিল, সেখন ওখানে মনে করেন গাবতলী, শাহজাহানপুর, অন্য ডিস্ট্রিক্টে বগুড়া কিছু নেতা তারা ওখানে ম্যাডামের কাছে সাপোর্টে ছিল।
সেই টাইমে হাসিনা শহরে ঢুকে সাগর হাউসে ঢুকে তার কর্মী সম্মেলন করতে পারে নাই। হেনার মতন লোক, লালু এমপির মতন লোক, জনানদ্দি চান, বাবলা ভাই, ইমার ইসলাম স্বাধীন, হারিউ, হিরু ভাই, শিবার আল বক্তিয়ার, এখর মতন লোক এখন হাসিনার মতন লোকের চোখের রাঙায় মনে করেন হাসিনা শহরে নামতে দেয়নি। পুলিশ লাইন থেকে তার হেলিকপ্টার চলে বিদে হয়ে যাওয়া লাগছে, পুলিশ লাইন থেকে বাড়াতে পারে নাই। আর আজকে এটা পরিকল্পনা, কেননা যে রেজাল্ট করিম বাদশা তো এমপি হবেই, হয়ে গেলে এরপরে পৌরসভার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সিটি কর্পোরেশনে জানো মনে করেন ধরেন রেজাল্ট করিম বাদশার অ্যাঙ্গেলের লোক, যারা আওয়ামী লীগের দোষর এসব অ্যাঙ্গেলের লোকজন হতে পারে, যারা সাচ্চা বিএমপি বা যাদের বিরুদ্ধে কোনো ব্যাক রিপোর্ট নাই, তারা যেন না আসতে পারে। তারা আসলে তারা তো আর এরকম লুটেপুটে খেতে পারবে না। ঠিক আছে, কি বলবো, তবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা শেয়ার করবেন, যেন প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যন্ত এই ভিডিওটা যেন যায়। আমার অনুরোধ একটাই, আপনি এখনো বগুড়াতে নজর দেন। আপনি 17 বছর বাইরে ছিলেন, দেশের খবর ঠিকই রাখছেন, কিন্তু আপনার ডিস্ট্রিক্টের খবর আপনি ঠিক মতো রাখেন নাই। কেন রাখেন নাই? আজ থেকে 3 বছর আগে আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য আমি গরু আর ছাগল কিনতে গেছিলাম হাটে, যাই দেখি আমারই করে নেতা আওয়ামী লীগের সাথে লেজু করে হাট ডাকে লেছে, 120 টাকার খাজনা 300 টাকা দিয়ে আসছে। আমার মতন লোক যা বিএমপির অবদান, বিএমপি আমাকে ওই একটা না 10টা সরকারি চাকরি দিয়ে আমার ঋণ পরিশোধ করতে পারবে না। সেখানে আমি 300 টাকা ছাগলের খাজনা দিয়ে আসছি আর 1000 টাকা গরুর খাজনা দিয়ে আসছি। সেখনই বুঝছি এরা হলে এই আওয়ামী লীগের সাথে দোসর, আওয়ামী লীগের সাথে লেজু করে হাটঘাট চাটা খাইছে, তারা আজকে বগুড়া ডিস্ট্রিক্টের নেতৃত্ব দেয়। আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন।